ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো যে তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অনেক উন্নত দর্জনের মতো অনেক পাপের কাজ করেছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার জন্য যদি তিনি নির্দেশ করে থাকেন তাহলে তিনি অনেক বড় মাপের ফাসেক এবং সন্দেহাতীতভাবে আমাদের ঘৃণার পাত্র। একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককে এই বিশ্বাস লালন করতে হবে। কিন্তু তিনি তাকে হত্যা নির্দেশ করেছেন কিনা সে বিষয়টি নিশ্চিত না হয়ে আমরা তাকে ব্যক্তিগতভাবে গালমন্দ করতে যাব না, আবার তার কোনো সাফাই আমরা গাইতে যাইব না। যেহেতু তিনি সাহাবী নন, অতএব তার কোনো সাফাই গাওয়া বা তার পক্ষ অবলম্বন করার কোনো প্রয়োজনীয়তা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের নেই। এ বিষয়ে আমাদের সব ধরনের সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ইয়াজিদের জন্য আমাদের কোনো কথা নাই। আমরা ইয়াজিদের পক্ষেও না, আমরা ইয়াজিদের বিরুদ্ধেও না। আমরা ইয়াজিদের প্রশংসাও করতে চাই না, আমরা ইয়াজিদকে অভিশাপও দিতে চাই না। ইয়াজিদের যদি কোনো অপরাধ থাকে তার বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাটিতে হবে। ইয়াজিদ আমাদের নিকটের সাধারণ 10 জন মুসলমানের মতো একজন মুসলমান, সাধারণ 10 জন মুসলিম শাসকের মতো একজন মুসলিম শাসক। হাজ্জাজ ইবনে ইউসুফ মুসলিম শাসক, অত্যাচার করত, জুলুম করত, তার মতো একজন মুসলিম শাসক ইয়াজিদ। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই আল্লাহর নবীর সাহাবী। তাদের দুইজনকে অপমান করা, অপদস্থ করা, গালিগালাজ করা এবং আলে বাইতের শত্রু হিসেবে চিহ্নিত করা, আমরা এটি শক্ত বিরোধী। ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলবেন কেন? সে কি সাহাবী ছিল নাকি? ইয়াজিদ মাত্র 3 বছর রাজত্ব করেছে। তার 3 বছরের রাজত্বে 3টে আকাম হয়েছে। প্রথম বছরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালায়, তার বংশের অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে গণহত্যা চালানো হয়েছে, গণধর্ষণ চালানো হয়েছে। তৃতীয় বছরে মক্কায় আক্রমণ করে কামান দাগা হয়েছে কাবা ঘরে। এই 3টে কাজ এজিদের সময় হয়েছে, এর জন্য এজিদ দায়ী, কারণ সে শাসক। আমাদের সমাজে যখন কেউ মরে যায়, খুন হয়, তখন আমরা মন্ত্রীদের দায়ী করি না, যদিও মন্ত্রী ডাইরেক্ট না, তারপর দায়ী করি। সেই সমাজে, সেই রাষ্ট্রে, এজিদের সমাজে শাসনে এই মহা 3টে অন্যায় কাজ হয়েছে। তিনি এর কোনো শাস্তি দেননি, প্রতিবাদ করেননি, এবং তার সেনার সৈন্যরা এটা করে। এই যে ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের বলে। কোন কাবিরা গুনার জন্য কাফের হয় না যতক্ষণ পর্যন্ত এমন বড় অন্যায় না করবে যাতে ঈমান ভঙ্গ হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়। শিরক অথবা কুফর, সেহের, এই রকমের যেসব ঈমান ভঙ্গকারী প্রসিদ্ধ 10টি বিষয় রয়েছে সে সম্পর্কে আলোচনাগুলি পড়ে নেবেন অথবা শুনে নেবেন সহিহ আকীদার আলেমদের কাছ থেকে। আশা করি আপনার ঈমান ঠিক হবে। তারপরে মনে রাখবেন যে ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে জরুরি নাই, এটা কোনো আমাদের আকীদার বিষয় নয় যে ইয়াজিদকে জাহান্নামে পাঠাইতে হবে অথবা জান্নাতে পাঠাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমল হিসাবে তার সাথে আচরণ করবেন।